নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আছে ফ্রাই রাইস বানাবার জন্য এখানে একটা ডেকচিতে জল বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। আমি একটু বেশি করেই দিচ্ছি, আজকে পরিমাণ মতো নয়, আজকে একটু নুনটা বেশি দিলাম। তো নুনটা এই জন্যই বেশি দিলাম কেন কি এই যে ভাতটা বানাবো, তো মাঠটা তো ফেলে দেবো, এই জন্য যেন ভাতে ভালো করে মাঠটা হয়। এটা হচ্ছে আমার কোনো ইন্ডিয়া গেট চালও নয়, বাসমতি রাইও নয়, এটা হচ্ছে আমার সারমেলি চা। এটার ভাত কিন্তু খুব বড় বড় হয়। এটার থেকেই আমি ফ্রাইড রাইস বানিয়ে আজকে দেখাবো। ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, গরম জলে দিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি 80% সিদ্ধ করে নিই। এখানে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, মানে সাদা তেল। সাদা তেল এই জন্যই দেওয়া, ভাতগুলা লাগবে না, ঝরঝরে হবে। তো এখানে দেখুন ভাতগুলা হয়ে গেছে, এই যে এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতগুলোকে গেলে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল, মানে সাদা তেল। কিছু সবজি নিয়েছি, দেখুন গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, সিমলা কেটে নিয়েছি। সবজিতে আগে এখানে গাজর দিয়ে দেবো। গাজরটা একটু হালকা ভেজে নেব। তো গাজরটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বিনস, এরকমভাবে বিনস কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি সিমলা, দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে সবজি ঢাকা দিয়ে ভাজবো না, খুলেই ভাজবো, তাতে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। কিছুটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াইশুঁটি, এটা তোমরা যেভাবে যে নামে চিনো। এইখানে দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, যে কিশমিশ ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। কাজু ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো। তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নেবো। ওই কড়াতে দিয়ে দিলাম আবার সাদা তেল, আর দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এই যে রাইসটা বানিয়ে রেখেছি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ভালোভাবে মিলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 ঢাকনের মতন সয়া সস 1 ঢাকনের মতন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন, কিন্তু সবজি তো দিয়ে আছে, ভাতও দিয়ে আছে, একটু দিলাম। দিয়ে দিচ্ছি যে সবজি ভেজে রেখেছি, দিয়ে খুব ভালোভাবে একটু চিনি দিয়ে দিচ্ছি, দিচ্ছি একটু লেবুর সত্তা, খুব টেস্ট লাগবে খেতে। সব থেকে মেন জিনিস হচ্ছে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্টটা আসে। তো এখানে দেখুন কি সুন্দর ফ্রাইড রাইস হয়ে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচানো। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই যে কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন, এরকম করে একবার বানিয়ে দেখবেন। বাই বাই।